আল্লাহর নবী মসজিদে নববীতে বসে মুহাজিরদেরকে বলছেন, ওরে মুহাজিরদের দল, তোমাদেরকে 5টি সমস্যায় 5টির সমস্যায় ফেলে দেওয়া হবে। আর আমি নবী ও আল্লাহর কাছে দোয়া করেছি যে 5টির সমস্যার মুখোমুখি যেন তোমরা না হও। আর যদি তোমরা হয়ে যাও তাহলে তোমরা ঈমান হারা হয়ে যাবে, তোমাদের ঈমান হারিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, পৃথিবীর মানুষরে আল্লাহর নবী বলছেন যেই সময় পৃথিবীর মানুষেরা নিজের মালের যাকাত আদায় করবে না, নিজের মালের যাকাত বের করবে না, সেই সময় আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হবে, পানি হবে না, বৃষ্টি হবে না। বিশ্বনবী বলছেন পৃথিবীর জমিনে যদি কীট পতঙ্গ যদি না থাকতো, চতুষ্পদ যদি প্রাণী না থাকতো, আমি আল্লাহ তবে কখনো পানি বৃষ্টি দিতাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, পৃথিবীর মানুষেরা যখন নিজের মালের যাকাত আদায় করবে না, বর্তমান তো তাই হচ্ছে, কত মানুষের খবর নেবেন নিজের মালের যাকাত বের করে না, কত মানুষ এমন আছে, কত মুসলিম এমন আছে বন্ধুরে, নিজের মালের যাকাত তারা বের করে না। যাকাত বের করে না। একজন হাজী সাহেব মানুষ, তার কাছে একজন আলেম গেছে কালেকশন করতে, মানে আদায় করতে, ও কিন্তু দিবে না। তো মাওলানা বলছে যে আমরা তো মাদ্রাসার কালেকশন করতে এসেছি, তো কিছু দেন। তো বলছে আমি বয়স্ক হয়ে গেছি মাওলানা, আর সব বেটাটাকে দিয়ে দিয়েছি, সব ভাগ বাটোয়ার করে দিয়ে দিয়েছি, আমি দিতে পারবো না, আমার ছেলেদের কাছে নেন। তখন আলেমটা বলছে যে আপনার ছেলেদেরকে সব দিয়ে দেখেন জমি জায়গা। জি, তো আমি যে শুনছি বলে আপনার মেজর ছেলে বলে জমি বেচছে, শুনছি বলে, কোথায় জমি বেচছে, কে বলেছে জমি বেচতে ওকে? তখন মুফতি সাহেব বলছে, আপনি এখন বললেন যে সব আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি, আর এখন জমির কথা যখন বলেছি আর আপনি বলছেন কে জমি বেচতে বলেছে, তার মানে ও দিবে না। ওই জন্যই বলছে যে আমি আমার সম্পদ জমি জায়গা সব ভাগ করে ছেলেদেরকে দিয়ে দিয়েছি, যাতে করে আমাকে আর আদায়টা দিতে না হয়, কালেকশনটা দিতে না হয়, দান দিতে না হয়। এই জন্য সে বলছে। আর আলেম মানুষ এমনি তো একটু চালাক হবে, ইলিম কম হলো, বেতন কম হলে একটু চালাক হবে বলি তো ঠিক আছে দুনিয়াতে। তখন বলছে আপনার ছেলের জমি জায়গা বেচতে শুরু করেছে। তখন কে বলেছে আমার ছেলেকে জমি বেচতে? বন্ধুগণ আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুলকাতান মিনাস সামাই, পৃথিবীর মানুষরে আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ যখন নিজের মালের যাকাত আদায় করা বন্ধ করে দিবে, তখন আসমান থেকে পানি বর্ষণ হবে না। তবে যে মাঝে মধ্যে যে পানিগুলো হয়, কেন হয়, কিভাবে হয়? তো নবীজি বলছেন, পৃথিবীতে চতুষ্পদ জন্তু প্রাণী রয়েছে, এইগুলোর জন্য পানি বর্ষণ হয়। এগুলো যদি না থাকতো তবে আমি আল্লাহ কখনো পানি বর্ষণ করতাম না। এটা হলো 3টি কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, এটা কঠিন ভয়ঙ্কর 5টি বিপদের কথা বলেছি আপনাদেরকে শুরুতে, বক্তব্যের শুরুতে। 3টি হয়ে গেল। চতুর্থ যেটা পয়েন্ট, সেটা হচ্ছে কি জানেন? ওয়ালাম আহাদ রাসূলিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, যেই সময় পৃথিবীর মানুষেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াদা অঙ্গীকার খেলাপ করবে। ওয়াদা অঙ্গীকার মানে কি? যখন পৃথিবীর মানুষ নবীর সুন্নাতের তাওয়াক্কা করবে না, নবী কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, এইগুলো যখন তাওয়াক্কা করবে না,
তখন তাদের উপরে এমন একটা স্বৈরাচারী শাসক, এমন একটা নেতা তৈরি করবে বন্ধুরে, যে ওই নেতাটা, ওই মন্ত্রীটা, ওই শাসকটা মুসলমানের সম্পদকে লুটে লুটে নিবে। যখন তারা আল্লাহর তোয়াক্কা করবে না, নবী কি বলেছেন, নবী কি করতে বলেছেন, আল্লাহ কি করতে বলেছেন, এগুলোর যখন তোয়াক্কা করবে না, এমন একটা শাসক আল্লাহ বানিয়ে দিবে বন্ধুরে, যে বাদশাটা, যে মন্ত্রীটা মুসলমানের সম্পদকে লুটে লুটে নিবে। এটা তো আমাকে আর বলতে হবে না, ব্যাখ্যা করে এটা বুঝতে পারছেন আপনি কেন আপনি পাপ করেছেন, যার জন্য মুসলমানের এ অবস্থা। মুসলমানের উপর যে বর্তমান সময়ে যে বিপদ, এর জন্য মুসলিম দায়ী, এর জন্য অন্য কেউ দায়ী নয়, এর জন্য মুসলিম দায়ী। পঞ্চম নম্বরের পয়েন্ট হচ্ছে কি, যখন পৃথিবীর নেতা নেত্রী শাসকরা অমাল্লাম তাহকামু ফি কিতাবিল্লাহে, যখন পৃথিবীর শাসকরা, পৃথিবীর যারা দায়িত্বশীল, তারা কোরআন ও হাদিসের ভিত্তিতে বিচার মীমাংসা করবে না, কোরআন ও হাদিসের অনুযায়ী, কোরআন ও হাদিসের ভিত্তিতে বিচার করবে না, তখন সেই সময় মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বংশই বংশিক দ্বন্দ্ব, পিতা সন্তানের মধ্যে দ্বন্দ্ব, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব, পিতার সাথে ছেলের দ্বন্দ্ব, ছেলের সাথে ভাতিজার সাথে চাচার দ্বন্দ্ব। এটা কখন হবে? তো নবীজি বলছেন সেই সময় হবে, যেই সময় মানুষেরা, যেই সময় নেতা নেত্রীরা, যেই সময় শাসকরা কোরআন ও হাদিসের ভিত্তিতে বিচার মীমাংসা করবে না। বুঝতে পারছেন? ধরে নেন একজন পিতার 5 জন ছেলে 3 বোন, বা একজন পিতার 2 মেয়ে 3 ছেলে, জমি যা আছে হাদিস কোরআনে লেখা আছে ভাগ করে নিবে। এবার বোনদেরকে এমন জমি দিয়েছে যেই জমিতে কখনো পানি শুকায় না, পানি থাকবেই, এরকম বোনদেরকে জমি দিয়েছে। বোনও রাগ করে যায়নি, আর দুলা যেটা বহনু সেটাও রাগ করে যায়নি যে ওই জমি লিব না। এমন জমি দিয়েছে বোনদেরকে যেই জমিতে সদা সর্বদা পানি জমে থাকে। কথাটা শুনুন, হাদিসের কথা বলছি আপনাকে, যে বোনদেরকে এমন জমি দেওয়া হয়েছে যেই জমিতে পানি শুকায় না, পানি ধরে থাকে। তখন কেউ জমিতে যায়নি, 10 বছর 15 বছর হওয়ার পর এখনো কেউ জমিতে যায়নি। শেষ বেশ 15 বছর পর দেখা গেছে ওই জমি, যেই জমি বোনদেরকে দেওয়া হয়েছিল জল সর্বদা থাকে, ওই জমির পাশ দিয়ে একটা ন্যাশনাল হাইওয়ে রোড হচ্ছে। তখন বহনু গেছে জমি ধরতে, শালাও গেছে জমি ধরতে। 15 বছর খবর রাখিনি, 15 বছর এমনি পড়ে থাকলো জমিটা। আর যখন দেখছে যে এখন তার পাশ দিয়ে একটা রোড হবে, তখন সবাই চলে গেছে। তখন আবার বোনকে বলছে যে এখানটা ছেড়ে দাও, ওদিকে যেগুলো আছে ওগুলো নিয়ে নাও। এটা কি কোরআনে লেখা আছে? না এটা নবী বলেছে? এরকম তো কোরআনেও লেখা নাই, আর আল্লাহর নবীও বলেনি। এই জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, পৃথিবীর মানুষ রে, ওয়ামাল্লাম তাহকামু ফি কিতাবিল্লাহি, যখন পৃথিবীর মানুষরা, যারা শাসক হবে, যারা দায়িত্বশীল লোক, যারা নেতা নেত্রী হবে, তারা হাদিস এবং কোরআনের ভিত্তিতে বিচার মীমাংসা করবে না, তখন মানুষের মধ্যে আপোষে দ্বন্দ্ব লেগে যাবে, আপোষে দ্বন্দ্ব লেগে যাবে, বিপদ বেড়ে যাবে। শুধু তাই নয়, ছেলের সন্তানের শুধু দ্বন্দ্ব লেগে যাবে। এটা তখনই হবে যখন হাদিস এবং কোরআনের ভিত্তিতে বিচার করবে না। আচ্ছা বলেন তো,
এই পৃথিবীতে বর্তমান সময়ে কোন এমন একটা কাজ হাদিস এবং কোরআনের ভিত্তিতে হচ্ছে, আপনি বলতে পারবেন? এমন একটা কাজ যে কাজটা আপনি করছেন, যে কাজটা আপনি করছেন মুসলমান করছে, সেই কাজটার পিছনে আল্লাহ রসুলের হাদিসের স্বীকৃতি আছে? এরকম কি কাজ আছে? আপনি বলতে পারবেন যে এই কাজটা মৌলানা সাহেব যে করছি এইভাবে আল্লাহ রসুল করেছেন, এটা কি বলতে পারবেন? জি না, বলতে পারবেন না। অতএব মানুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা যতই বেশি হবে তাদের ঈমান ততই কমবে। শুধু তাই নয়, এই মর্মে আল্লাহর নবী বলছেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন, ইউসিকুল উমাম ওয়া তাদা আলাইকুম আকালা, আল্লাহর নবী বলছেন এমন একটা যুগ আসবে যে যুগে মানুষদেরকে বিভিন্ন দিক থেকে মুসলমানদেরকে ঘেরাও করবে। কেমন করে ঘেরাও করবে? কামাতাদা কালা, খাদ্য পাত্রীরা যেমন করে খাওয়ার পাত্রে মানুষেরা ঝাঁপিয়ে পড়ে, সেই মতো মুসলমানের উপরে প্রত্যেক বিদ্বেষী দল, সারা পৃথিবীর বিজাতিরা মুসলমানের উপরে ঘেরাও করবে, ঝাঁপড়ে পড়বে। এটা কেন? তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলেন তো, তখন কি মুসলমানের সংখ্যা কমে যাবে? তখন কি মুসলমান থাকবে না? তখন কি মুসলমানের সংখ্যা কমে যাবে? আল্লাহ রসুল বললেন, না 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 না, মুসলমানের সংখ্যা কমবে না, বরঞ্চ মুসলমানের সংখ্যা বেশি হবে, মুসলমানের সংখ্যা বেশি হবে। কিন্তু বন্ধুরে, নবীজি বলছেন মুসলমানের সংখ্যা বেশি হবে বটে, মুসলমানের অন্তরে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই হাদিসের আরো একটা দুটা লাইন আছে, তার আগে আপনাকে একটা কথা বলছি শুনেন। যে একজন ইহুদি বাদশাহ বলছে যে এদের সাথে কি করে যুদ্ধ করি, এরা তো মৃত্যুকে ভয় পায় না। পৃথিবীতে একজন মানুষকে যতই আপনি কষ্ট দিয়ে, শাস্তি দিয়ে মৃত্যু ঘটান, সে যদি নিজে নিজেই স্বীকার করে নেয় যে আমি মরে যাব, মরতে রাজি, তাহলে সে ব্যক্তি কখনো মরণকে ভয় করে না। উনি বলছেন যে আমি এদের সাথে যুদ্ধতে কি করে জিততে পারি বা জিতে যাই, এরা তো মৃত্যুকে ভয় করে না, সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকে। তো মুসলমানের সংখ্যা বেশি হবে, তাতে কি হবে? গোপলা গ্রামে যতজন মানুষ আছে সবাই মুসলিম রয়েছে, তবে মুসলমান এটা আপনার বিবেকে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের যেটা যেইভাবে মুসলিম বলেছে সেইভাবে আমি আপনি মুসলিম হতে পারিনি, যার জন্য বর্তমান সময়ে মুসলিমের ওপরে বিপদ। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলছেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি সে ইচ্ছায় নমাজ ছেড়ে দেয়, আপনি জানছেন যে নমাজ পড়তে হবে, তবু নমাজটাকে আপনি ছাড়ছেন, এই ব্যক্তির জন্য আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ রসুল বলছেন, মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ বারাত মিনহু জিম্মাতিল্লাহে, কোন মানুষ যদি সে ইচ্ছায় নমাজ ছেড়ে দেয়, নমাজের যদি কোনো ধার না ধারে, আমি আল্লাহ বলছি সে মুসলমানের কি হবে, সে তাকে কে মারবে, কোথায় মরবে, আমি আল্লাহ তার জিম্মেদারি নয়। বলুন সুবহানাল্লাহ। আপনি একজন নিজেকে মুসলিম দাবি করছেন, অথচ আপনার হেফাজত আল্লাহ করেন না, তার মানে আপনার সম্পর্ক আল্লাহর সাথে নেই।
কি না কি কি দিব টাইটেল টাইটেল কি দিব হ্যাঁ না না ঠিক আছে মানে বাড়ি যাবো মানে ছেলেটা অসুখ বক্তা আস্তে আস্তে থাকছে হ্যাঁ একটা বক্তা আস্তে আস্তে একসাথে আসে একসাথে ছিল ওটি একসাথে ছিল তোমার নেই একসাথে আসে मेरे दीवान में आगे हेलो আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনাদেরকে সাইকেল ইসলামের দায়িত্ব দেওয়া হয়েছে তিনারা কিন্তু এখনো ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করেন না। যাদেরকে ইসলামের জন্য ধরা হয়েছে ফিরোজ আলম, জাহাঙ্গীর, নাসির, রফিক, জাকির হোসেন, তোমরা যেখানে থাকো না কেন অতি তাড়াতাড়ি সাইকেল ইসলামে গিয়ে তোমাদের দায়িত্ব পালন করো। এছাড়া রাস্তার যারা ভলেন্টার হিসাবে আছো আবু সামা, বাবলু, আকালো, আলাউদ্দিন, শাকির, তোমরাও যেখানেই থাকো তোমাদের নিজ নিজ কাজ ছেড়ে দিয়ে ভলেন্টিয়ারের কাজে লেগে পড়ো। তো বলছিলাম যে বর্তমান সময়ে মুসলিমের ওপরে বিপদ কেন, এর জন্য দায়ীকে, এই বক্তব্যটা আমার আজকে ছিল। যদুর হাদিস ও কোরআনের ভিত্তিতে পারলাম শোনালাম। তো বক্তব্যের মূল আলোচনা হচ্ছে এটাই যে বিপদের জন্য মুসলিম নিজেই দায়ী। আপনি রবের সাথে সম্পর্ক রাখবেন না আর আপনি সুখে শান্তিতে বসবাস করবেন, এটা হতে পারে না। যার যত রবের সাথে সম্পর্ক আছে, যত কানেক্ট আছে, যত সম্পর্ক গভীর আছে, তার দুনিয়াতে মান সম্মান ইজ্জত তত গতিতে আছে। রবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে আপনার স্থান যে কোথায় হবে, আপনাকে যে কে মারবে, কোথায় কিভাবে মারবে, এই ব্যাপারে অন্তত আল্লাহ জিম্মেদারি নিবে না। এটা আল্লাহ রসুল নিজেই বলছেন। এ মর্মে একটি কথা বলে শেষ করব, একটি ঘটনা। যে কোন এক কালে একজন রাজা ছিল, যে রাজার সন্তানই হতো না। তো রাজার একটা চিন্তা যে আমি একজন দেশের রাজা আর আমার সন্তান হবে না, তো আমার এতগুলো সম্পদের মালিক হবে কে?
এই চিন্তাতে রাজার ঘুম হতো না। এই করে করে 15-20 বছর পর রাজার একটি সন্তান হলো, তবে মেয়ে সন্তান, ছেলে হলো না। তখন রাজা ভাবলো যে বহুদিন পর তো আমার সন্তান হলো, তো গ্রামের লোকজনকে ডাকো যে মেয়েটার নাম কি রাখা যায়। বুঝতে পারছেন? তখন মৌলভী মাওলানা গ্রামের আশেপাশের লোকজন এসে জমা হলো, ভোজ ভান্ডার হলো। তখন বলছে যে আপনার সন্তানের জন্য যখন শান্তি ছিল না, সন্তান যখন হচ্ছিল না তাই, আর এখন হয়েছে, তখন এই মেয়েটির নাম রাখবো শান্তি। মেয়েটির নাম কি বলেন তো? শান্তি। তখন ওই মেয়েটাকে কিছুদিন পর রাজা এক বিদ্যালয়ে ভর্তি করালেন। তো ওই মেয়েটাকে স্কুল বিদ্যালয়ে নিয়ে আসার জন্য একজন লোক রাখা হলো। লোকটার নাম হলো ইসলাম। বুঝতে পারছেন? এই শান্তিকে ইসলাম খুব স্কুলে নিয়ে যায়, আবার নিয়ে আসে, নিয়ে যায়, নিয়ে আসে। এখন শান্তি হলো মেয়ের নাম, আর ইসলাম হলো ছেলের নাম। বুঝতে পারছেন? ছেলে তো, এদের একটা সম্পর্ক হয়ে গেল। একটা মেয়েকে যদি একটা ছেলে যদি 12 মাস যাতায়াত করে, একটা সম্পর্ক হবেই হবে না? সম্পর্ক হয়ে গেল। এমন এক সম্পর্কে এক পর্যায়ে পৌঁছিল যে তারা বিবাহ করতে বাধ্য হয়ে গেল, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন কি হলো জানেন? ইসলাম বলছে যে আমি তো গরিব মানুষ, আর তুমি হলে রাজার মেয়ে, আমাদের সম্বন্ধটা, আমাদের সম্পর্কটা কি মেনে নিবে? কোনো কালে মানতে পারে না। তখন শান্তি বলছে যে যখন আমি তোমাকে আপন করতে চলেছি, তো আমার বাপ মানুক আর না মানুক, যদি না মানে তো আমরা ভেগে যাব, মানে পালিয়ে যাব। ঠিক পালিয়েই গেল। রাজা দেখছে যে আমার মেয়ে নেই, শান্তি নেই। এ খুব টেনশনে পড়ে গেল যে শান্তি নেই, গেল কোথায়? তো যত চেকপোস্ট, যত থানা, যত অফিস আদালত ছিল, সব জায়গাতে নোটিশ হয়ে গেল, জানিয়ে দেওয়া হলো যে রাজার মেয়ে পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, শান্তিটাকে যদি আনতে হয়, কাকে আনতে হয় বলেন তো? শান্তি কিন্তু রাজার বাড়িতে আসবে না। আর ইসলামকেই যদি রাজা নিয়ে চলে আসে, শান্তি নিজে নিজেই। কথা বুঝতে পারছে না নাকি আমার? শান্তিকে খুঁজে পায় না, তো শান্তিকে কি আর পাবে? ইসলামকে আর আনবে না, ও তো গরিব। ইসলাম গরিব, তো ওকে আর খোঁজ রাখে না, শান্তির খোঁজ। তো আগে ইসলামকে আনো, শান্তি নিজে নিজেই চলে আসবে। অতএব বন্ধুরে, আপনি মনে করছেন আমি মুসলিম, আমার নাম হলো মুসলমান, আমার ধর্মগ্রন্থ নাম হলো কোরআন, আমি কেন শান্তিতে থাকতে পারবো না? অতএব বন্ধুরে, আপনাকে কোরআন মানতে হবে, আপনাকে ইসলাম মানতে হবে, তাহলে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। আর শুধু শুধু নিজের নাম মুসলিম বলবেন আর কোরআন মানবেন না, নবীর বিধান মানবেন না, এ মর্মে কখনো শান্তি হতে পারে না, পারে না, পারে না। বক্তব্য শেষ হয়ে 8টা পর্যন্ত ছিল। যাই হোক, পরিশেষে আমি আপনাদেরকে কথাটাই বলবো যে বক্তব্যের গতি, বলা, কাটিং, কি ভঙ্গিমা, এটা নিয়ে ভাববেন না। খালি আপনি ভাবেন যে গল্পটাতে, বক্তব্যটাতে কি বলতে যাচ্ছে আলেমটা। বুঝতে পারবেন? একটা প্রদীপ, সে সোনার হোক বা চাঁদির হোক বা রূপার হোক, এটা দেখতে যাবেন না। আপনি খালি দেখেন যে রোশনি কত দিচ্ছে, এটা দেখেন। তো আপনি সারা পৃথিবীর, আমি আপনি তথা সারা পৃথিবীর মুসলমান যদি আগের মতো, আগের নাই, আমাদের যারা পূর্বপুরুষ, যারা ভারতকে 800 বছর 700 বছর শাসন করেছে, এরকম যদি আপনিও করতে চান যে আমিও এভাবে চলতে চাই, তাহলে আপনাকে একটাই কাজ করতে হবে, কোরআনকে মানতে হবে, আল্লাহর হাদিস, নবীর হাদিসকে মানতে হবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে তথা সারা পৃথিবীর মুসলমানকে যেন আমরা কোরআন ও সহিহ হাদিস মেনে আমাদের বাকি জীবন কাটাতে পারি, তার তৌফিক দেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে মাদ্রাসায় কি করাবো? 5 মিনিট 5 মিনিট বলছি তো ऑन करा है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা কিছু আছে তোমার এই ধরাতে, সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে। যা কিছু আছে তোমার এই ধরাতে, সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে। ও বোন, দেখো ভেবে তুমি নীরবেতে। ও মন, দেখো ভেবে তুমি নীরবেতে। করছো কত তুমি বাহাদুরি, এই দুনিয়ার হিমায়ায় পড়ি। করছো কত তুমি বাহাদুরি, এই দুনিয়ার মায়ায় পড়ি। সব ছেড়ে যেতে হবে এই ধরাতে, সব ছেড়ে যেতে হবে এই ধরাতে। পড়ে রবে তুমি শূন্য হাতে। ও মন, দেখো ভেবে তুমি নীরবেতে। ও মন, দেখো ভেবে তুমি নীরবেতে। করছো কত তুমি বাহাদুরি, এই দুনিয়ারি মায়ায় পড়ি। সব ছেড়ে যেতে হবে ওই ধরাতে। ওরে ও বুঝ মন, বুঝো না কেন? ও মন, দেখো ভেবে তুমি, দেখো ভেবে তুমি নীরবেতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ভুলকি থেকে আগত বিশিষ্ট সমাজসেবী হাজী
শাহাবুদ্দিন সাহেব কিছু মূল্যবান বক্তব্য আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাইকের ইকোটা কমিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি এবং মালিক অস্তুর ভাই, নুরুল ইসলাম মেম্বার সাহেব, তাজামুল আর এবং আপনারা সামনে, আমরা এই সময় সিজন ওই নভেম্বর মাস থেকে শুরু হয়েছে জলসা, মার্চ মাস চলছে, প্রত্যেক জায়গায় প্রত্যেক গ্রামে জলসা হচ্ছে। জলসার ভালো ভালো বক্তা আসছে, হাদিস আর কোরআনের উপরে আলোচনা করছে। তো ওরা হাদিস কোরআনের উপরে আলোচনা করছে, আমরা শোনার চেষ্টা করছি, কিন্তু ট্র্যাডিশন আমার কাছে যেটা ওইটা বদল হয় না। না হওয়ার কারণ, আজকে আপনাদের এই গোপলাতে জলসা মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই খাওয়া দাওয়া করে ওখান থেকে এখানে কিন্তু আসবে না কেউ। খাওয়ার পরে ওরা ওই দিক দিয়ে নিজের নিজের রাস্তায় সব বাড়ি করবে। আমরা এটাই দেখছি এখন বেশি, যে কোনো জায়গায়। ভুলকি আমার নিজামিয়া মাদ্রাসাতে জলসা করলাম, 20 কুইন্টাল মাংস শুধু একটার, আর সব মিলিয়ে আরো 100 কেজি, তাহলে 2100 কেজি জলসা মাহফিলে এতটুকু লোক খেলো আর গেল। মহিলারা এসছে, আমাদের দুদিন জলসা হয়, একদিন মহিলাদের একদিন পুরুষের। তো মহিলাদের দিন কিন্তু খুব ভালো লাগে আমাদের। ভালো এই জন্য লাগে যে 8 থেকে 10,000 মহিলা জলসা মাহফিলে বসে জলসা ওরা শুনে যায়, কোনো অশান্তির কিছু ব্যাপার থাকে না। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হলো, আমরা কয়জন মিলে শিক্ষার হার কাউন্টিং করছিলাম। সেই দালখোলার নিচিতপুর পৌরসভা শুরু, দালখোলা 1, রানীগঞ্জ, বাজারগাঁও 1, বাজারগাঁও 2, রাসাখাওয়া 1, রাসাখাওয়া 2, দমোহনা, করণদিঘি 1। আমার মধ্যে শিক্ষার পার্সেন্ট আমি বলি আপনাকে, 1 থেকে 5 এর একটা ভাগ ছিল, 5 to 10 একটা ভাগ ছিল, আর 10 থেকে গ্রাজুয়েশন MA মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা ভাগ ছিল। সব মিলিয়ে 10% আমাদের মধ্যে লোক শিক্ষিত নেই। 10% জোটে নেই, এটা শুনে রাখুন। আমাদের মধ্যে শিক্ষার হার এত কম, আর যে বলতেও কোনো কোনো জায়গায় শরম লাগে। একটা দুটা কোনো জায়গায় একটা হয়েছে। যাই হোক, আমি এই ভোপলার যারা মেন কর্তা, গ্রামের মালিক, মুখিয়া, মেম্বার হয়ে আছেন, তাদের কাছে একটা অনুরোধ করছি। মাদ্রাসা করেছেন, সমাজের উন্নয়ন হবে 40%, আর 100-এর বেশি হবে, মানে 100% বেশি হবে যদি আপনারা মহিলা একটা বানাত করেন। তাহলে মেয়েরাও শিক্ষিত যদি হয়, তাহলে ছেলে শিক্ষিত হতে বাধ্য হবে। কারণ আমিও ভুলকি নিজামিয়া মাদ্রাসার সেক্রেটারি 14-15 বছর ধরে আছি। আমি যখন প্রথম দিকে ভুলকিতে বানাত শুরু করার কথাটাকে একটু ধ্যান দিয়ে শুনবেন, শুরু যখন করি
তখন আমারও ভিতরটা খুব কাঁপছিল, চালাতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, এইরকম মনের একটা মাইকটাকে ইকো কমেনি, এইরকম আমার মনের মধ্যে একটা সন্দেহ ভাব ছিল। কিন্তু যখন স্টার্ট করলাম তো ভুলকি নিজামিয়া মাদ্রাসাতে আজকে 570 জন মেয়েরা লেখাপড়া করে, আর ছেলেদের সংখ্যা, ছেলেরাকে আমরা জাগিরে খাওয়াই, ছেলেদের সংখ্যা 360। মেয়ের বাবারা কিছু কিছু আছে যারা হোস্টেলে থাকে, তারা 1500 টাকা মাস দিয়ে রেখেছে ওর মেয়েকে, আর গ্রামের যারা আছে তাদের 400 টাকা মাস লাগে। তো আমি লাভটা কি পেয়েছি, আমার গ্রামের আমার এলাকার লাভটা কি পেয়েছি, একটা ছেলের কথা বলে, একটা ছেলে একটা মেয়েকে দেখতে এসেছে। প্রশ্ন, বিপ্লব, নিজের বিবেকের সাথে যদি মানুষের লড়াই না থাকে তাহলে উন্নত ওই লোকটার হবে না, তো ওই সমাজের হবে না। ছেলে দেখতে এসেছে মেয়েকে, দেখাশোনা, মেয়ে দেখতে খুব সুন্দর, মেয়ের পরিবারও ভালো, ছেলে লেখাপড়া জানে না। মেয়ে ওর বাবাকে বলল যে বাবা, যদি তখন আমি তো তোমার বেটি, 17 বছর বয়স, তুমি তো আমার বিয়ে দিবে, সময় আমার হয়ে গেছে, এই মা বাপকে ছাড়া অন্য মা বাপের কাছে যেতে হবে আমাকে, তো একটু লেখাপড়া ছেলে দাও না জোড়া। কথাটা শুনে এত ভালো লাগলো, আমিও চাই আমাদের মেয়েরা, আমার শেরশাবাদের বাড়ির মেয়েরা স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে, আলেম ফাজিল করে বা গ্রাজুয়েশন করুক স্কুলে গিয়ে, তাহলে আমার সমাজের চেহারা বদলে যাবে। আমি এইটুকু জানি যে যার ভিতরে অক্ষর শিক্ষা নেই, বর্তমান বাজারে ও সম্পূর্ণ মানুষ না, ওর মানুষত্বে কিছুটা কম হয়ে যাবে। ও নিজেই বুঝতে পারবে না ভালো আর মন্দ, ওর নিজেরটা বুঝতে পারবে না, ওর বিবেকে কাজ করবে না। আপনারা জলসা করছেন, বললেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমিও পড়ি, আমার ছেলে পেলেকেও পড়তে বলি, নামাজ পড়তেই হবে। কিন্তু নামাজ আমি পড়তে যাব, গায়ের জামাটা যদি আমার খারাপ টাকার থাকে, হবে নামাজ তো? আমি বাড়িতে খেলাম, নুরুলের কাছ থেকে 10 টাকা ঠকে খেয়ে আমি নামাজ পড়তে গেলাম, নামাজ হবে? তাহলে শিক্ষাই আপনাকে হালালের দিকে নিয়ে আসবে। আর আমাদের শিক্ষা নেই বলে আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু কত পার্সেন্ট মুসলমান আমি এইটা বিচার করি না। এই বিচারটা করতে হবে, আমি 100% মুসলমান হতে পেরেছি কি পারিনি, তা আমাকে মৌলানা সাহেব সার্টিফিকেট দিবেন নাকি যে তুমি ভালো মুসলমান? আমার নিজের কাছে প্রশ্ন করতে হবে যে আমি কিরকম মুসলমান। আমি মনে করি আমাদের ভারতবর্ষে আমরা মুসলমান যারা কোরআন শরীফকে অধ্যয়ন করি, পড়ি, কিন্তু কোরআন শরীফের তর্জমা নিয়ে লেখাপড়া কয়জন করি? কোরআন শরীফের তর্জমা নিয়ে লেখাপড়া না করলে কোরআন শরীফে হয়তো কিছুটা খামতি থেকে যাবে। ওটা পড়তে হবে, তার মানে বুঝতে হবে আল্লাহ আমাকে কি বলছে, এটা আমাকে বুঝতে হবে। কারণ 96-97 সালের দিকে বিএইচপির এক মহাসচিব বলছিল, আমি পেপারে পেয়েছিলাম, যে কোরআন শরীফ থেকে যদি 31টা আয়াতকে মুসলমানরা বাদ দিয়ে দেয়, তাহলে কোরআন শরীফের সাথে আমার বা আমাদের কোনো ঝগড়া থাকবে না, কোনো দুশ্মনী থাকবে না। তাহলে ও পেল কিভাবে? ও নিশ্চয় অধ্যয়ন করছে, একে পড়ছে,
পড়ে অধ্যয়ন করে তারপরে ও বলছে যে এইটা এটা 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 আমাদের জন্য ঠিক না। কোন সময় কোন জায়গায় এই আলোচনাটা হয়, আমরা পেলাম, আমরা বললাম, আমি কোন সময় আমার ভালো মাওলানা ছিল জিল্লুর রহমান, আমার ভুলকি গ্রামের, আমার ওস্তাদও মাওলানা আব্দুর রহমান, আমি ওদের কাছে বসলে কিন্তু প্রশ্ন করতাম কিছু কিছু জায়গায়। আমার মাথায় একটা জিনিস ঢুকছিল না, কোরআন শরীফে 114টা সূরা আছে, একটা সূরা আছে অত বিসমিল্লাহ কেন নেই? আমি এটা জিজ্ঞেস করেছিলাম মাওলানা জিল্লুর রহমানকে, তো ও আমাকে বলল, দেখ ভাই, আমার বয়স হয়েছে, অতটুকু ভালোভাবে আমি তোকে বুঝাতে পারবো না, তবে যতটুকু আমি বুঝাচ্ছি তুই এটা মাথায় রাখিস। কি বলে? ওইখানেই সমস্ত জিনিসটার সমাধান আছে। সূরা তওবাতে কোরআন শরীফের অনেকগুলো সমাধান আছে। আমি আমার প্রতিবেশীর সাথে কিভাবে চলবো, আমার এলাকার লোকের সাথে কিভাবে চলবো। তো আমার মূল প্রশ্নটা ছিল এই যে বিসমিল্লাহ কেনা নেই। তো ও একটু রেগে গিয়ে আমাকে বলছে, ধর তোর বউকে নিয়ে তুই বিকুড় হাটে যাচ্ছিস, কোন দুষ্কৃতী তোর বউকে ধরে টানাটানি করছে, তো তুই ওকে মারবি যখন, তো বিসমিল্লাহ বলে মারবি কি? আমি ওখান থেকে অনেকটা জবাব পেয়ে গেলাম। কারণটা হচ্ছে, আমি আমার যেখানেই বক্তব্য রাখি কিছু শিক্ষার উপরে, আমরা এই যে 8% যেটা বা 8.5% হয়েছি করণদিঘি ব্লকে 1,05,000 লোকের মধ্যে 8 থেকে 9,000 লোক শিক্ষিত, শুধু ভোটারের কথা বলছি আমি। তা আমাদের শিক্ষা যেখানে নেই, তো মায়ের তো অবধারিত খাবো আমরা। অন্যান্য লোক ক্রিটিসাইজ করবে আমাদের, অন্য সম্প্রদায়ের লোক আমাদেরকে বেকুব বলবে, অন্য সম্প্রদায়ের লোক আমাদেরকে আরো খারাপ কথা বলবে। আমি এইটুকু অনুরোধ করছি যে এই বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো জানো, এই যে সব আমাদের ফিউচার জেনারেশন, ওরা শেরশাবাদের বাচ্চা, এই থেকে 10 বছর পরে জেনে অহংকার করে বলে যে আমরা মুসলমানের বাচ্চা। তার জন্য কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। শিক্ষা দিয়েছিল হুসেন খান কর্ণাটকে, ওর বেটি মুস্কান খানকে দিয়েছিল বলে অতগুলো শয়তানের মধ্যে মেয়েটা একাই আল্লাহু আকবার বলেছে। আমরা চাই ওই রকম শিক্ষায় শিক্ষিত হোক ছেলেরা। আজকে গরিব ঘরের ছেলে লোকের কাছ থেকে চেহে চেহে পড়তো, কোন সময় এইরকম লাইট, সরকারের লাইটের নিচে পড়েছে। এপিজে আব্দুল কালাম আজকে ভারতবর্ষের মিসাইল ম্যান বলে ওকে ডাকা হয়, কারণ শিক্ষাটাই আপনাকে নিয়ে যাবে, অন্য কিচ্ছু নিয়ে যাবে। ঠিক ওই রকম এই বাচ্চাগুলো শিক্ষা থেকে বাইরে না থাকে, এরাই যেন আমাদের সমাজ থেকে সামনে আগিয়ে নিয়ে যায়। আর আগিয়ে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমাদের ফরজ হচ্ছে ওনাকে শিক্ষায়, ভালো শিক্ষায় শিক্ষিত করা। জড়িয়ায় নাকি যতগুলো আছে মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসাটা যতদিন আছে কিছু না কিছু আপনার খাতায় নাকি হবে। কোন জায়গায় গাছ লাগিয়ে দেন, গাছে আপনাকে কোনো না কোনো জায়গায় নেকি দেবে। মসজিদ বানিয়ে দেন, কোনো না কোনো জায়গায় আপনাকে নেকি দেবে। কিন্তু তার থেকে বেশি জড়িয়ায় নাকি সব জায়গায় 1 নম্বরে হলো আপনার ছেলে, আপনার মেয়ে। এবার এখানে কিন্তু লাভ যেমন আছে, নোকসানও তেমন আছে। আপনি 10 বিঘা জমি রাখলেন, ছেলে দিনভর মদ খেয়ে বেড়েছে, লম্পটগিরি করা বেড়েছে, আপনি মারা গেছেন, কবরে কিন্তু আপনার গুনাহ বাড়তেই থাকবে। আর ওই ছেলেটাই যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে আর আপনার লাগে একবার দোয়া করে, রব্বির হামহুমা কামানে রব্বিস সগীরা, তাহলে আপনার কবরে যদি আযাবের ডিগ্রিটা 80% থাকে, তো ওখান থেকে কমে 75-এ আসবে। 10 বার বলবে, আপনার ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে।
কবরও হালকা হয় ছেলে পেলেদের দোয়াতে। এই জন্য বলছি যে 1 নম্বর জড়িয়ে নাকি যেটা, সেটা আপনারা ওকে অবহেলায় নিচে ফেলে দিয়েন না, এটাকে সুশিক্ষায় শিক্ষিত করেন। ইনশাআল্লাহ সমাজ আর আমার কবর আপনার কবর, সমাজের সমস্ত যারা পৃথিবীতে বেঁচে কেউ থাকবো না, সবাই মরবো, কিন্তু আমাদের হালাল মত, হালাল রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে এইটুকু দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তা সাহেব এসে বসে রয়েছেন, পরিস্থিতি বলছে কিছু বলেন। ছিলাম বালুর চরে, চড়েছি নৌকায়, বাঁধিয়েছি খটকা, আসে আর যায়। একজন আনপার ছেলে নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি যাবে, মধ্যখানে পানি, উপারে যাবে, নৌকা আছে, মাঝি নাই। তো যাই হোক, কোন রকম করে স্বামী স্ত্রী উঠে গেছে, থালাতে পানি করে পা হাত দিয়ে আর কিছু করে উপারে পৌঁছেছে। কিন্তু যখন উঠে নৌকাতে একটা 2 চোখের অন্ধ উঠেছিল, যাকে আমরা কানা বলি। ও কি করেছে, এটাই মৌকা, সুযোগ। আস্তে আস্তে ওই নতুন বইয়ের পার্শ্বে গিয়ে নতুন বইয়ের শাড়ি আর ওর পাঞ্জাবিকে বেঁধে দিয়েছে। আর ওর স্বামী নৌকা নিয়ে এপার থেকে ওপারে যাবে, তার ব্যস্ততায় রয়েছে। খুব ঘাম চুয়েটে ওপারে পৌঁছলো, ঘাটের অনেক পশ্চিমে চলে গেল, ফেসতে গেছে। হাই নিঃশ্বাস ফেলে বড় করে শ্বাস দিয়ে আয়, নেমে আয়। তো নেমে গেলে তো পাঞ্জাবিতে আর শাড়িতে টান পড়বে, টান পড়েছে। তো অন্ধ বলছে, এ কে রে ভাই, কে আছে রে ভাই? আমি কানা মানুষ রে ভাই, কেউ বেটি দিছিল না, কোন রকম করে বিয়ে শাদী করেছি, কে লিয়ে আছে রে ভাই? আপ দেখেন, ও অব্বাক, জামাই, নতুন জামাই অব্বাক। এ কোন ব্যাপার হলো? এত সারা বদন শরীর ঘাম চুয়ে গেছে, মাঝি ছিল না, নিজে নৌকা নিয়ে গেছে। তো ও বলছে, আরে তোর স্ত্রী কোন ঢেকার কানা এলো? যে কে রে ভাই, গাল টাল দিস না, কোন রকম বিয়ে করেছে, আর বিয়ে হবে কি হবে না, মুখের জোরে আমার স্ত্রীকে কেড়ে নিস না। মধ্যখানে স্ত্রীটা আছে না, এইদিকে না ওইদিকে, ভালোই ঝগড়া। যাই হোক, ওই নদীর পার্শ্বের গ্রামের গোপলাকে, মহিষপুরকে, কি ভবানীপুরকে বিচার দিলে মড়লকে। কথা বুঝলেন? ঝাঁটু মড়লকে বিচার দিলে। বিচার বসবে তার আগে মড়ল ডেকে কইছে, হবে কানা শোন, ওর গ্রামেরই, সত্যি কি তোর স্ত্রী? বলছে, না হে মড়ল, ছিনু বালুর চরে, চড়েছি নৌকায়, বাঁধাইছি খটকা, যত মুখের জোরে আসে আর যায়। উদাহরণটা বুঝলেন? আমি এই সভার সভাপতি, বকারির এনে বসে রেখেছি, পরিস্থিতি কিছু আমাকে বলতে বাধ্য করছে। ছিলাম বালুর চরে, চড়েছি নৌকায়, বাঁধিয়েছি খটকা, আসে আর যাই। এমনি তো অসহায় হয়ে পড়েছিল, ইপারে আসতে পারছিলাম না, এর যারা এসেছি, আর একটু চান্স পাওয়া গেল, মৌকা। ওর স্ত্রীটাকে যদি আমি পেলে, মুখের জোরে যত দূর হয়, দাগ ক্ষতি আনতে আরই আছে, টেস্টের ফেস্টে আমার নাই, কিন্তু মুখের জোর করে যত দূর যায়, এটা কি মুসলমানের পরিচয়? হাঁটা যায় না ভাই, হাঁটা যায় না। আমরা গায়ের জোরের মুসলমান নই কি? মুখের মুসলমান নয় আমরা, হাকিকাতি মুসলমান।
যাই হোক, শুধরে যান। এখনো যেন আমরা সমাজ করি, জ্ঞান করি, ভালো ভালো মানুষ। আরো কিছু বলতাম, সভা পাবে না। আমাদের আমল, আপনাকে কোরআন হাদিস থেকে আপনাকে দেখিয়ে দেব, আবু জাহেল আবু লাহাবের মতো কি না। আবু জাহেল আবু লাহাব জাহান্নামী, ফিরাউন জাহান্নামী, তাদের মতো আমি বলছি যে কিছু কিছু মুসলমানের আমল ওই রকমই। আপনারা অনেক আলেম আছেন, অনেক বাপজান আছেন, লেখাপড়া মানুষ আছেন, শুনেছেন, জানেন যে ফিরাউন ওর যুগে অনেক বড় বাদশা, ওর স্ত্রী জান্নাতি ঘোষণা। একদিন এক দিবস সূরাতুল লাহাব আল্লাহর নবী কর্তৃক নাজিল হলো। তেলাওয়াত করছেন আল্লাহর নবী। ওই জায়গা ওই সময়তে আবু লাহাব বড় লিডার, মালিক, কমান্ডার, মুখিয়া, মোড়ল সর্দার, খুব নাম। রাস্তার লোকেরা শুনে কইছে, হ্যাঁ হে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো লোকটা, তোর নামের সূরা নাজিল হয়েছে, আর যেখানে সেখানে তেলাওয়াত করে বেড়াবে। খুব রাগ। দুই বেটা জামাই ছিল আল্লাহর নবী, উতবা ও তাইয়েবা, ঠিক না মানলা? উতবা ও তাইয়েবা। আল্লাহর নবীর মেয়ের সাথে দুটো মেয়ে, উম্মে কুলসুম, রোকাইয়া, বিয়ে হয়েছিল জাহিলিয়াতের জমানা, নবুয়তের পূর্বে, বুঝলেন? বিয়ে হয়েছে। আবু লাহাব রাগে ডেকে বলছে, শোন, আমার বডি, মাথা তোদের জন্য হারাম। কারণ ছেলেরা বলছে আপনি এত বড় সম্ভ্রান্ত লোক, আর এই কথা বলছেন মানে তোরা রাস্তায় শুনতে পেস না। এই কাজ আমাদের জন্য হারামই থাকুক। কোন কাজ? যা শুনগা, তোর দু ভাইয়ের শ্বশুর কি আমার নামে বলে সূরা নাজিল হয়েছে, তেলাওয়াত করে বেড়েছে। এক ভাই গেল, যা কইছে, শোনো, ভাষা কেমন, ভাষা কেমন, একবারে মুখকে লাল করে চোখকে গরমে, শোনো, সূরাতুল লাহাব, আর দুইজন ছেলের বাবার নাম কি? আবু লাহাব। বলছে শুনে নাও, জেনে নাও, আজ থেকে তুমি এই সূরাটা নাজিল নাই, তেলাওয়াত করবে না। যদি করো তোমার বেটিকে তালাক, তুমি যে নিয়ে চলে এসো। মারে ঘটনা ফাটে সার, কুণ্ঠকার ঘটনা, ঝামেলা কুণ্ঠে যে পৌঁছবে। আমরা মুসলমান, দুই বেটি তালাক হয়ে যাবে। আর থুথু চালিয়ে দিল মুখে বাড়ি। বাবাকে যা কয়েছে, কি হলো রে বাবা, কথা ঠিক? জিজ্ঞাসা করলাম তো এই কথা বললো, কি করলি? আমি তো বললাম যে একবারে তোমার কথা কি অমান্য করতে পারি, তালাক দিস, আর মুখে রাগে ছুপ চালিয়ে দিস। খুব খুশি। কি বললো? ওই একটা ফের কথা কহিলে, দুয়া কহিলে, আরবিতে কিছু কথা, আরবিতে কিছু কথা বলল। কি কথা? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা রব্বুল আলামিন। আল্লাহ নবী পারতেন এমনই আল্লাহ হিম্মত দিয়েছিলেন, শক্তি দান দিয়েছিলেন আল্লাহ নবীকে, সাথে সাথে ওকে ধরে শেষ করে দিতে পারতেন। কিছু বললেন না, মুখও কোনো উঁচা নিচা তাকে কথা বললেন না। একটা দোয়া পড়লে, আল্লাহুম্মা, এই আল্লাহ, সাল্লিত আলাইহি, আল্লাহ ওর প্রতি তুমি একটা নিযুক্ত করো দান, কালবান, একটা কুত্তা, মিন কিলাবিকা, যেইগুলো কুত্তা মাখলুককে তুমি তৈরি করেছ। কুত্তার কাজ কি? ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। তার মানে একে ছিঁড়ে ছিঁড়ে খাই যেন কুত্তাতে সবাই যেন দেখে। ভালো করে শোনো। কইছে এটা পড়েছে? কইছে হ্যাঁ। কইছে গেলি তুই বেটা, তুই গেলি। আবু লাহাব জানে লা ইয়ারুদ্দু দুআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর
যে কোনো নবী যদি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে রদ হবে না। তো কাব্বাল আল্লাহ তাআলা নবী উদ্দোয়া, যে কোনো নবী যে প্রকারে হোক আল্লাহর কাছে যদি দোয়া চাই রদ হবে না। আবু লাহাব পরিষ্কার ভেবে নিল তুই ওইভাবেই তোর মত হবে। কিছুদিন পরেই 10 বন্ধু মিলে 10-12 জন যাচ্ছে এক জায়গায় ব্যবসা করতে, ওতবাও যাবে। ওই 10-12 জনকে ডেকে আবু লাহাব বলছে যে বাবারে, তোরা ব্যবসায় যাচ্ছিস ঠিক, কিন্তু আমার ছেলে ওতবাকে সাইডে ঘুমাতে দিও না, চলতে দিও না, থাকতে দিও না, মধ্যখানে তাকে রাখিও ঘুমাতে। ওই যে ওর ডর আর ভয়। ঠিক গেছে, দিনের বেলায় ব্যবসা করে, সংক্ষিপ্ত বলছি, রাত্রে ঘুমিয়েছে, মধ্যখানে রেখেছে। ওই যে আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিল কিলাবিকা রব্বুল আলামিন। আমার উপরে এত অন্যায় অত্যাচার করলো, সূরা নাজিল করেছো তুমি, আমি মানুষকে বলতে গিয়ে এত বড় আমার উপরে অন্যায় করলো। আল্লাহ এই অন্যায় তুমি বিচার করে দিও। তাকে দুনিয়াতে তুমি যে কুত্তা মাখলুকাত তৈরি করেছ, জীব তৈরি করেছ, এই জীবের মধ্যে থেকে একটা কুত্তাকে বাঘকে তুমি লেলিয়ে দিও, এই মতো করে ছিঁড়ে ছেড়ে যেন খায়। বাঘ এসে শুংছে একদিক থেকে, ওটা নয়, ওইদিকে গেছে, এটা নয়, মধ্যখানে গিয়ে ওর মাথার কাছে গেছে, এটাই একবার লাফ কেটে ধরে কেউ জানতে পারলো না। পার্শ্বকার ঘুমানো মানুষ একটুকাও টের পেল না, মরে শেষ হয়ে গেল। হলো, প্রমাণ হলো। আবু লাহাব কি বললো? যেটা মোহাম্মদ দোয়া করেছে কবুল হবে আল্লাহর কাছে। কি আমরা জানি না মুসলমান? ভাই আসুন, আমি আরো বলছি, ভলান্টিয়ার কে আছেন আপনারা রাস্তা চেক করেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই অবধি আমাদের সব বক্তা পৌঁছে গিয়েছেন। আপনাদের যতদূর মানে ধৈর্য এই অবধি জালসা হবে। এখন আপনাদের ইস্তাহারি বক্তা মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আসছেন, কিছুক্ষণ আপনাদের সামনে বেশ কোরআন হাদিস থেকে বর্ণনা করবেন। আসুন।